Oh, lovely. গুড ইভিনিং মাই ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি। তো আজকে হচ্ছে 31শে ডিসেম্বর। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো তোমরা যখন এই ভিডিওটা পাবে ততক্ষণে হচ্ছে কি নিউ ইয়ার হয়ে যাবে। তো তার জন্য অ্যাডভান্স বলে দিলাম হ্যাপি নিউ ইয়ার। তো চলো, আমাদের ওপরে আজকে পিকনিক আছে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সারাদিন আর কোনো কিছু ভিডিও করিনি, জানি আজকে পিকনিক হবে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো রাতে পিকনিক, তো এখন থেকে সব আয়োজন হচ্ছে, সব লাইট ফাইট লেগে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই। দেখো ওপরে চলে এসেছি আর কত সুন্দর লাইট পুরো লাগানো হয়ে গেছে। হ্যাঁ, লাইটটা রাতের বেলা জ্বললে বেশি ভালো লাগবে। তো চলো, এখানে আমরা কয়েকজন, বেশি জন নয়, 9জন করছি, বন্ধুবান্ধব, ভাই বোন এরকম। তো চলো, এদিকে আমি না একটু আগে এসে মাংসটা ধুয়ে রেখে গেছি, তো সেটাই তোমাদের দেখাই। কি কি আছে আর কি, কি মানে মাংস আছে 2 রকমের। এই যে দেখতে পাচ্ছ বড় বড় চিকেন পিসগুলো, এগুলো হচ্ছে গিয়ে যাবে তোমার বিরিয়ানিতে, আর এটা হচ্ছে পকোড়া। সন্ধেবেলা একটা টিফিন হবে, তো সেটাই হবে। তো এইদিকে সব ছাড়াছাড়ি হচ্ছে, আর এদিকে দেখো সন্ধে হয়ে গেছে আর মশলা টশলা বেটে রেডি করছে, কারণ পকোড়া খেতে হবে তো সন্ধেবেলা। তো দেখতে পাচ্ছ এদিকে হচ্ছে পকোড়া ভাজা হবে। তো সেইগুলোই আর কি ভাজা হচ্ছে আস্তে আস্তে, কারণ পকোড়া বলে কথা। আর একটু আগেই মেখে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ ধরে আর কি। তো যাই হোক, এখানে তো নাকি অনেক রাত্রির হয়। আমি ফার্স্ট টাইম করছি এদের সঙ্গে পিকনিক। তো যেহেতু বাড়িতে থাকি, আমার পিকনিকটা করা হয় না, যেহেতু এই বাড়িতে চলে আসার পরে এদের ছাদেই হয়। তো ভাবলাম যে চলো করাই যেতে পারে। তো এরা নাকি 2টো-3টের সময় খায় শুনেছি। তো আমার তো ছেলে আছে ভাই, আমাকে তো একটু তাড়াতাড়ি করতেই হবে। তো আমি একটু তাড়া দিয়ে দিয়েই মোটামুটি ওদেরকে অনেকটা তাড়াতাড়ি শেষ করেছি। তো চলো, শেষের কথা এখন বলবো না, এখন হচ্ছে স্টার্টিং। তো এখন হচ্ছে গিয়ে পকোড়া, যেটা হচ্ছে গিয়ে আমরা এখন খাবো। তো চলো পকোড়া খাবো, তারপরে একটু গান চালিয়ে নাচানাচি হবে। তো আমি বলছিলাম যে রান্নাটা কর আগে, তারপরে নাচানাচি করবি। বলছে না না, করতে করতে হবে। তো চলো, এদিকে আর কি পকোড়া এক ধাপ হয়েছে, মানে অল্প একটু হয়েছে, তেলটা অনেকটা তেতে গেছিলো। তারপরে এবারে হচ্ছে গিয়ে বসিয়ে দেওয়া হলো পকোড়া, এখন খাওয়া হবে আর নাচানাচি হবে। তো চলো এই আর কি। তো এরকমভাবেই এই বছরে 2বার পিকনিক করা হয়ে গেল, দেখলেই তো, ক্লাব মাঠেও করেছিলাম, আবার এখানে। তো এই যে ভাজা হয়ে গেছে, আর ভাজার সঙ্গে সঙ্গে আমি বলি কি না না, তোরা হচ্ছে খেতে থাক এখানে পকোড়া, আর আমি বসিয়ে দিয়ে হচ্ছে আলুটা সেদ্ধ, কারণ হচ্ছে তাড়াতাড়ি করতে হবে। কারণ আমার ছেলেকে তো খেতে দিতে হবে না। আর বাচ্চাদের মধ্যে আমার ছেলে একটুখানি ছিল, আর 2টো একদম পুচকে ছিল, যারা এইগুলো খাবেই না, এরকম আর কি ব্যাপার। তো এই যে একটা পুচকে ভীষণ দুষ্টু জানো না, আর এইদিকে দেখো সব নাচানাচি হচ্ছে। তো এদিকে দেখো পকোড়া টকোড়া খেয়ে সবাই মিলে নাচানাচি করছে, সবাই মানে দেখতেই পাচ্ছ আমাদের অনেক কম লোক। তো এতেই আমরা অনেক মজা করেছি, অনেক মজা করেছি। তো এইদিকে আমাদের ছাদে, মানে এইদিকের ছাদটায় হচ্ছে আর ওই দিকের ছাদেও হয়েছে। ভেবেছিলাম তোমাদের দেখাবো, জানো তো মাথা দিয়েই বেরিয়ে গেছে। Oh, lovely, মদন মিত্র। হ্যাঁ। হ্যাঁ। ছোটকা দিদা চলে গেল, খাবারটা নিয়ে যাবে। এদিকে আমরা কথা বলছিলাম, তোমরা তো বুঝতেই পারছো কারোর একজন শরীরটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, একজনের অতিরিক্ত গ্যাস হয়ে গেছে। এই যে সেই ব্যক্তি, এনার খুব শরীর খারাপ হয়ে গেছিলো, পুরো একদম এখানে শুয়েই পড়েছিল, এমন হয়ে গেছিলো গ্যাস হয়ে পুরো। তারপরে বললাম যে একটু গলায় আঙুল দিয়ে বমি কর, দেখবি তোর ভালো লাগবে। পকোড়াগুলো খেয়েছে, আর এত পকোড়া হয়েছিল, মানে লাস্টে তো এলাই ফেলাই করে খাওয়া হয়েছে, এরকম ব্যাপার। আর সন্ধ্যে থেকে পকোড়া খাওয়াই হচ্ছিল, আর মনে হয় ওর একটা কি প্রবলেম আছে, ওর গ্যাসের ওষুধ খেতে হয়। তো সকাল থেকে গ্যাসের ওষুধ খায়নি, তার জন্য আর কি ওর ওরকম হয়ে গেছিলো। তো সবাই আর কি ভয়ই পেয়ে গেছিলো। আর এদিকে অনেকটা রাত্রির হয়ে গেছে, আমি যে তাড়াতাড়ি কর, কটা বাজে। আর বাচ্চারা না খেলে দেখবে ওই চিন্তাটা হয় না, যেহেতু আমার ছেলে আছে। তো ওরাও বেশ সুন্দর বললো হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর বলে এইদিকে রেডি করছে। আর এদিকে প্রায় 12টা বাজতে যায়। আর আমাদের এখানে যে কী আনন্দ হয় 12টার সময়, তো কোনো দিন এই ফিলটা করতে পারিনি। তো চলো, কাউন্টডাউন শুরু হয়ে গেছে, দেখতে থাকো।
তো এইদিকে খাবার দাবার রেডি করছে, কারণ এখনও বাজি ফাটছে, এদিকে গান চলছে। তো চলো এই আর কি, খাবারটা বাড়া হচ্ছে, ফার্স্টেই দেওয়া হচ্ছে পাপানকে, তারপরে আমার ছেলে বলে তোমাকে ছাড়া আমি খাবো না, তো আমার জন্যও বেড়ে দিয়েছিল। কি বলো তো, এরকম ফিল আমি কোনো দিন পাইনি। হ্যাঁ, নিচ থেকে দেখি হয়তো, কিন্তু ছাদের ওপরে উঠে এত বাজি ফাটছিল, দেখতে ভীষণই ভালো লাগছিল। তো পাপানেরও খুব ভালো লাগছিল, কিন্তু অতিরিক্ত ঠান্ডা পড়েছিল। আমি বলছি বেশিক্ষণ থাকার দরকার নেই। আর সত্যি কথা বলতে আমরা নিচে চলে গেছি, তাও বাজি ফেটেই যাচ্ছিল, মানে এরকম, মানে সারাটা রাত্রিরই ব্যাপার আর কি। তো যাই হোক, এদিকে দিচ্ছিল, আর বিরিয়ানিটা জাস্ট অসাম হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছিল। তো এই যে দিয়ে দিয়েছে, পাপানকে দিল আর আমাকে দিচ্ছে, ওইদিকে পাপান বসে আছে দেখতে পাচ্ছ। এবার নেব হচ্ছে কি আমি স্যালাড নিয়ে, তারপরে গিয়ে বসবো ভাবলাম, কারণ পিকনিক যখন নিজের হাতে নিয়েই খাওয়াটা, মানে কে দেবে কি করবে, তো সবাইকে সবারটা কাজ করে নিতে হবে। তো আমি এর জন্য দুটো পেঁয়াজ, একটু শসা নিয়ে বললাম বোন তুই দিয়ে দে, তো আমি এদিক দিয়ে ওকে নিয়ে দিলাম, ও দিচ্ছে। তো চলো এই আর কি, তো খাবো এবার, তোমাদেরকে দেখিয়ে দেবো যে কীরকম হয়েছে সামনে দিয়ে। আর এখানে লাইটটা একটু কম কম, আমরা ইচ্ছা করে লাইটটা কম কমই রেখেছিলাম, যে ভালো লাগবে আর কি, বেশি আলো আলো ভালো লাগে না। তো এইদিকে দেখো ছেলে আর আমি বসেছি, কীরকম লাগছিল যে আমি আগে আগে বসে যাব, তো বললো হ্যাঁ হ্যাঁ বসো, কারণ পাপান খাবে না বলছে। তো চলো দেখাই, দেখো কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা, সত্যি খুব সুন্দর হয়েছে খেতে। তো আমি আর পাপান নিয়ে বসে পড়েছিলাম যদিও বা, তো আমি আর পাপান খাচ্ছি, তো পাপান খেয়ে নিচে চলে গেছিলো, তো যেহেতু আমি তো আর যেতে পারি না, ওরা বলছে দিদি একটু বসো, আমি বললাম যে ঠিক আছে তোরা খা, আমি বসে আছি। তো এদিকে আমি খেয়ে নিই, তারপরে দেখো আমার পাত্রার অবস্থা, আর আমি ওদের সঙ্গে বসে বসে একটুখানি আড্ডা মেরে তারপরে গেছি, কারণ ওরা খাচ্ছে আমি সেখানে চলে যাব, তার জন্য আর কি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার পাতটা দেখো হেভি সুন্দর লাগছে, এই যে হাড্ডি আর হাড্ডি। তো চলো আর একবার সবাইকে হ্যাপি নিউ ইয়ার।